শাড়িটা আমাদের অনেক মায়েরা পরে, আমাদের ঘরে মায়েরাও পরে, কিন্তু শাড়িটা মেয়েদের জন্য সেফ না, সেফ হচ্ছে সালোয়ার কামিজ চুড়িদার। মনে থাকবে ইনশাআল্লাহ। অনেকে নাইটিও পরেন, হ্যাঁ নাইটি পরতে পারেন, অসুবিধা নাই, তবে নাইটি পরার পরে যেন শরীরের নিচের অংশে একটা পাজামা বা এমন কিছু পোশাক পরে যেন অংশটা ফাঁকা যেন না থাকে। আর নাইটি যদি কেউ পরেও এমন একটা সুন্দর ছোট হিজাব দিয়ে মাথা থেকে এই শরীরের পর্যন্ত ঢেকে নেয় যে নাইটি পরার পরে যেন বাইরে থেকে তার শরীরের অংশটা বোঝা না যায়। নাইটি পরে নামাজও পড়া যায়, কোনো অসুবিধা নাই। কিন্তু শরীরে আল্লাহ ইসলামে কোনো পোশাক আপনাকে চাপিয়ে দেয়নি, তবে যেটা ফরজ করেছে সেটা হচ্ছে পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা ফরজ, আর নারীদের জন্য পায়ের পাতা ছাড়া শরীরের সব অঙ্গ ঢাকা ফরজ। কি বললাম? নারীদের জন্য খুব প্রয়োজনে দুহাতের কবজিটা ছাড়া আর পায়ের পাতা ছাড়া সব অঙ্গটা ঢাকতে হবে। বলে হুজুর মুখটা? হ্যাঁ, মুখটা তো আগে ঢাকবেন। একটা ছেলে একটা মেয়ের দেখাশোনা করতে গিয়ে কি দেখে? পায়ের ঠ্যাং দেখে, তাই তো নাকি? কি দেখে? মুখটা মানুষের তো সুরাত, মুখ হচ্ছে মানুষের শরীরের আসল মানে আকর্ষণের জায়গা। মুখটা যদি ভালো লেগে গেল, ও কোথায় শরীরে হাড় মাংস আছে কিনা, ও ভালো হয়ে গেল। আর মুখটা যদি পছন্দ না হয়, ও যদি গাবদা এরকম 1.5 কুইন্টাল, ও চলবে না। কি গো? এই জন্য মুখটা ওলামারা, বেশিরভাগ ওলামা বলেছেন বাইরে গেলে যেখানে মহিলাদের জন্য ফিতনা, মুখটা যেন অবশ্যই ঢেকে রাখে। এজন্য আপনাদের বিয়ে বাড়িতে মরা বাড়িতে কোনো মেয়েদেরকে, আমি সব জায়গায় বলি, বিয়ে বাড়ি মরা বাড়িতে মেয়েদের পাঠাবেন না। ওরা ওখানে মুখটা খুলবে, কান্নাকাটি করবে, আর বিয়ে বাড়ি এমন সাজবে পাগল হয়ে যাবে। বুড়ো বুড়ো লোক দেখি বাড়িতে এসে রাত্রেবেলা চিন্তা করছে, আল্লাহ কি দেখলাম রে বাবা। আল্লাহ মাফ করে দিক, সকলে বলুন আমিন। এটা ফিতনা। এজন্য নবী বললেন, শোনো ও মুমিন পুরুষেরা, কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। ইসলামে আমরা মনে করি বোরকা ফরজ, বোরকা ফরজ নয়। মনে রাখবেন, পর্দাটাই ফরজ। তো বোরকাটা এটা হচ্ছে আমাদের টেলার্সদের কেরামতি। কি গো, টেলার্সরা একটা ভালো পোশাক করেছে সেফ রাখার জন্য, ভালো। তবে এখন আবার যে বোরকা বার হয়েছে ওই বোরকাটা পরা হারাম। কোন বোরকা হারাম? বোরকা হারাম। হ্যাঁ, বোরকা দেখবেন এখানে একদম টাইট, এই শরীরটা পুরো টাইট, কোমরের কাছে টাইট, বুকের কাছে টাইট। এমন বোরকার উপরে ছোট ছোট কুচু কুচু বিভিন্ন স্টোন পাথর দিয়েছে, 1 কিলোমিটার দূর থেকে বোঝা যাচ্ছে কে মামনি আসছে না হারমোনি আসছে। এই বোরকাটা পরা হারাম। আপনি সেই পোশাকটা আপনার মেয়েকে পরতে দেবেন, শালীনতা পোশাক যেন মহিলা হিসাবে চেনা যায়। আল্লাহর কোরআন বলছে দুটো উপকার, এক দালিকা আদনা ইউরফনা, তাকে চেনা যাবে, পরিচিত হওয়া যাবে মুসলিম। আর 2 নম্বর ধর্ষণ, রেপ, শ্লীলতাহানি, এ সমস্ত খারাপ কাজ থেকে বাঁচানো যাবে। বলুন সুবহানাল্লাহ। 10 মিনিট ইনশাআল্লাহ, আমরা 10 মিনিট আমরা কথা কমপ্লিট করব। ফজরের নামাজ যদি কাজা করে তার মতো মারটা আগে আমার হবে। কি গো? হ্যাঁ, ফজরের নামাজ কাজা করলে মার আমার পড়বে। এক কাজ করি, সকাল 8টা পর্যন্ত বলি নাকি? হ্যাঁ, এই দেখো 3:30। তো চাঙ্গা শ্রোতা গো, আল্লাহ আপনাদের কবুল, আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। দুটা 1 লাখ টাকা দিতে হবে নাউজুবিল্লাহ। আমি জীবনে কারো কাছে পয়সা দাবি করি না, এতগুলো ক্যামেরার সামনে বলছি। কোনোদিন আমি কমিটিকে বলি না যে এত টাকা দিতে হবে না তো যাবো না। এটা কোনো আলেমদের কাজ না। তাহলে আমি কি পয়সা চাই না? আপনারা যেটা খুশি করে দেবেন, একটু চার ব্যবস্থা করুন যদি 10 মিনিট চলে। আপনারা যেটা খুশি করে দেবেন সেটা আমি নিয়ে নেব, এটা আমার কথা। কেউ 20 দেয়, কেউ 10 দেয়, অনেকে খুশি করে দেয়। কিন্তু যদি বলি যে 25 ছাড়া যাচ্ছি না, তাহলে ওটা ধর্মের জন্য আসছি না, ওটা পেটের জন্য আসছি। কি গো, শুনছেন আপনারা? পৃথিবীর প্রত্যেকটা নবী ওয়াজ করেছেন, আর আল্লাহ তার নবীকে বলছেন, নবী তুমি ওয়াজ করো। কোথায় আছে? ফাদাক্কির বিল কুরআনি মাই আখাফু ওয়াঈদ। 26 পারা 19 পৃষ্ঠা 13 নম্বর লাইন 28 নম্বর আয়াত, সূরার নাম কফ। আল্লাহ বলছে কি গো, ফাদাক্কির বিল কুরআন মান ইয়াখাফু ওয়াঈদ। নবী আপনি উপদেশ দিন
কি দিয়ে? কোরআন দিয়ে। বলুন না সুবহানাল্লাহ। বক্তব্য করতে হয় কোরআন দিয়ে। আজকে জলসা হয় না তো খালি গল্প হয়, শুধু গল্পই, বাবা মার গল্প, দাদার গল্প, পীর সাহেব যা করেছে ভালো, কিন্তু এইটা চলবে কেন জলসায় এসে? আল্লাহ বলছেন ফাযাক্কির বিল কুরআন মাইয়া খাফু ওয়াঈদ। নবী আপনি উপদেশ দিন, বক্তব্য করুন কোরআন দ্বারা। সুবহানাল্লাহ বলেন। কোরআন দিয়ে কথা বললে যার দিলে ভয় আছে হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন না। তো আপনি যখন মানুষকে দাওয়াত দেবেন, সিস্টেমটা কি? এটা কোরআনে আছে। পারা নাম্বার 14, পৃষ্ঠা নাম্বার 20, লাইন নাম্বার 11, আয়াত নাম্বার 125, সূরার নাম নাহাল। উতু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। উদু ডাকো, ইলা সাবিলি রাব্বিকা, তোমার রবের দিকে ডাকো। কার দিকে? জলসা কিরকম হয় জানেন? ধরুন হুগলি থেকে একটা পীর সাহেব আসলো, তিনি যখন মানুষকে দাওয়াত দেবেন, তিনি হুগলির নিজের তরিকার দিকে এই লোককে দাওয়াত দিচ্ছেন। কেশপুর থেকে বা ওই আপনার মেদিনীপুর টাউন থেকে একটা হুজুর এলো, তিনি কিন্তু তার নিজের দলের দিকেই দাওয়াত দেবেন। এটা বর্তমান যেটা হয়, যে পীর সাহেব, যে দলের লোক, যে তরিকার লোক, তার দিকেই দাওয়াত দিয়ে যাচ্ছে। আমার দলটা ঠিক, আমার পীর সাহেবটা খাঁটি, বাদ বাকি সব জাহান্নামী, আমার দরবারটাই খাঁটি, আমার জিকিরটা। আরে ভাই, তুমি দিনের দাওয়াত দিতে এসছো না দলের দাওয়াত দিতে এসছো? তুমি তো দাওয়াত দেবে কোরআনের, তাহলে দলের কথা হচ্ছে কেন? বলছে আমার দলটাই জান্নাতি, বাদ বাকি সব জাহান্নামী। সেরকম যদি বলি তাহলে কেউ জাহান্নামে জান্নাতে যাবে? আল্লাহ বলছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। হে নবী, তুমি তোমার মানুষদেরকে আল্লাহর দিকে দাওয়াত দাও। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দিকে। চলো মসজিদে যাই, চলো আল্লাহর কোরআনটা পড়ি, চলো নামাজটা শিখে নি, হালাল খাদ্য খাও, সত্য কথা বলো, জান্নাতে যাও। সুবহানাল্লাহ বলবেন না? আবার কেউ কেউ সব বক্তব্য বলে যে 3 বার যদি তুমি আজমির শরীফে যেতে পারো ইনশাআল্লাহ একটা হজ হবে। কি গো, বলে না? বলে না? কেউ ফেরে না খালি হাতে খাজার তোর দরবারে। কি আশ্চর্য কথা। আবার মনে কষ্ট নেবেন না, বড় পীর আব্দুল কাদের জিলানী খাঁটি পীর ছিলেন না? ছিলেন না? জোরে বলেন। বিশাল বড় আলেম ছিলেন, পীর ছিলেন, তার নাম হচ্ছে শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। তিনি ছিলেন বড় ওলি এবং আলেম। কিন্তু আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি বাগদাদের জমিনে এসে আলেম ইলম অর্জন করে হাজার হাজার মানুষকে ইসলামের সুশীতল ছায়ায় এনেছে, মানুষকে কোরআন শিখিয়েছে, মানুষকে তাওহীদের দাওয়াত দিয়েছে। আর তার ইন্তেকালের মরণের পরে কিছু ভণ্ড মাজার ব্যবসায়ীরা, কবর ব্যবসায়ীরা বড় পীর আব্দুল কাদের জিলানীকে বাড়াতে 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 গৌসুল আজম করে দিয়েছে। কি বলছে বড় পীরের নামে? বলে হুজুর গৌসুল আজম এটা বড় পীর নয়। আমি ব্যাখ্যাটা বলে দিচ্ছি, এরপরে আপনি আমাকে প্রশ্ন করবেন। যারা আলেম আছে তারাও শুনুন। গৌস শব্দের যত অর্থ আছে আরবি ডিকশনারিতে, অভিধানে, গৌস শব্দের অর্থ হচ্ছে সাহায্যকারী, ফরিয়াদ শ্রবণকারী। কি বললাম? আমি পড়ে এসে বলছি, কিন্তু গল্প করছি না। গৌস শব্দের অর্থ হচ্ছে দুটো। এক, বিভিন্ন অনেক অর্থ আছে, তার মধ্যে দুটো। এক ফরিয়াদ বা দোয়া শ্রবণকারী, আর একটা হলো সাহায্যকারী। গৌস। 2 নাম্বার আজম, গৌসুল আজম। আজম শব্দের, আজম শব্দ হচ্ছে আযীম থেকে, সুবহানা রাব্বিয়াল আযীম। আজম মানে হচ্ছে মহান, বড়, বিশাল বড়। বলুন তো পৃথিবীতে যদি কেউ সাহায্য করেন, সবচাইতে বড় সাহায্যকারী, সবচাইতে বড় ফরিয়াদ শ্রবণকারী কে? এটা সবার বিশ্বাস আছে তো? আছে? তাহলে যখন সবচাইতে বড় শ্রবণকারী, দোয়া শ্রবণকারী, ফরিয়াদ শ্রবণকারী, সাহায্যকারী, মদত করনেওয়ালা আল্লাহ হয়ে গেল, আল্লাহর লকাবটা বড় পীর আব্দুল কাদের জিলানীর নামের আগে গৌসুল আজম কি করে হলো?
আজ থেকে এই কথাটা মাথার মধ্যে থেকে সরিয়ে দিন, গৌসুল আজম তিনি আল্লাহ, কারণ আল্লাহই হলেন ফরিয়াদ শ্রবণকারী, আল্লাহই হলেন সাহায্যকারী। বড় পীর আব্দুল কাদের জিলানী আলেম ওলি পীর, আমরা শ্রদ্ধা করি, ভক্তি করি, ভালোবাসি, রেসপেক্ট করি, কিন্তু গৌসুল আজম বড় পীরকে বলা শরিয়াতে যাবে? মনে থাকবে? আর যদি বলেন বলা যাবে, তাহলে আল্লাহর বিশেষণটা যদি বড় পীরকে বসিয়ে দেন, ঈমান থাকবে? আরে বলছেন না কেন? মাকে ভালোবাসতে আল্লাহ বলেছে, বোনকে ভালোবাসতে নবী বলেছে, স্ত্রীকে ভালোবাসতে বলেছে, মেয়েকে ভালোবাসতে বলেছে। চারটি মেয়ে, কটা মেয়ে? মা মেয়ে, বোন মেয়ে, স্ত্রী মেয়ে, আর কি গো? মেয়েটাও মেয়ে। চারজনকে আমরা ভালোবাসি, বাসি না বাসি না? মায়ের ভালোবাসা মায়ের মতো, বোনের ভালোবাসা বোনের জায়গায়, স্ত্রীর ভালোবাসা স্ত্রীর জায়গায়, আর মেয়ের ভালোবাসা মেয়ের জায়গায়। কেউ যদি বোনকে, কেউ যদি স্ত্রীকে বলে ও আমারও মা, তোমার ছাড়া বাঁচবো না, পরের দিন মৌলবি বলবে আলাদা শো। কি গো, বউকে মা বলা যায় তো? হ্যাঁ, এত প্রেম, এত ইশক, মানে এত বেশি উন্মাদ হয়ে গেছে, ও তুই আমার মা, তাকে খুব ভালোবাসে, বলা যায় না? জায়েজ নাই। তাহলে মায়ের ভালোবাসা মায়ের জায়গায়, বিবির প্রেমটা বিবির জায়গায়। শুনছেন না শোনেন না? আবার কেউ যদি মাকে বলে মা বলে আপন করে নেয়, আর মনের মধ্যে স্ত্রীর মতো ফিলিংস তৈরি হয়, জাহান্নামে যাবে না? যাবে না? জোরে বলো। মেয়েকে বুকের সঙ্গে জড়িয়ে নেয়, ও আমার কলিজার টুকরা মেয়ে, অবশ্যই এটা ভালোবাসা, এটা আদর, এটা সোহাগ। কিন্তু মেয়েকে যদি স্ত্রীর পর্যায়ে যদি বুকে জড়িয়ে নেয়, অবশ্যই কবিরা গুনাহ হবে। আল্লাহর ভালোবাসা আল্লাহর জায়গায় রাখতে হবে, নবীর ভালোবাসা নবীর জায়গায় রাখতে হবে, পীর সাহেবের ভালোবাসা পীর জায়গায় রাখতে হবে। আল্লাহর জায়গায় নবীকে, নবীর জায়গায় আল্লাহকে কখনো বসানো যাবে না। বড় পীরের ভালোবাসা বড় পীরের জায়গায়। বড় পীরকে যদি কেউ আল্লাহর জায়গায় গৌসুল আজম বলে, তখন আল্লাহর জায়গায় বড় পীরকে বসিয়ে দিল, ওর জাহান্নামে হবে ওর ঠিকানা। মুসলমান আল্লাহর কাছে হাত তুলে কাঁদে না, কবরের কাছে গিয়ে কাঁদছে। আমি নিজের চোখে দেখেছি। আল্লাহর মসজিদে 2 রাকাত নামাজ পড়ে কাঁদে না, অথচ আল্লাহর নবী বলেছেন যে কোনো সমস্যার জন্য তুমি নামাজ পড়ে সাহাবারা কাঁদে। এটা সাহাবাদের তরিকা। কি গো, বাড়িতে বিপদ হলে আগে কি করবেন? 2 রাকাত নামাজ, 2 রাকাত নামাজ আর দোয়া। আর আমরা কি করি? ছুটতে কবরে চলে গেছি, বাবা এসছি। আরে কবর জিয়ারত করুন না, আপনি কবর জিয়ারত করতে কে নিষেধ করেছে? কিন্তু কবর জিয়ারত করতে গিয়ে যদি কবরের কাছে হাত তোলেন, ওর ঈমান আর রাখা যাবে না। চুরি করেছেন, আল্লাহ ক্ষমা করবে। মদ খেয়েছেন, ক্ষমা করবে। সুদ খেয়েছেন, ক্ষমা করবে। মার্ডার করেছেন, ক্ষমা করবে। করবে না? করবে না? বলে মার্ডার করলে ক্ষমা হয়? হাদিসটা নিয়ে নিন, ওই বুখারী শরীফের হাদিস। একজন ব্যক্তি 99টা মার্ডার করেছে, সব পাপ ক্ষমা হয়, খালি একটা পাপ ক্ষমা হয় না। ওটা কোন পাপ? শিরক। শিরকটা কি? আল্লাহর সিফাত, আল্লাহর যে গুণ, আল্লাহর ক্ষমতা, ওইটা অন্য কারোর মধ্যে আছে এই মনে করে তার কাছে সহযোগিতা চাওয়ার নাম হচ্ছে শিরক। বেশিরভাগ শিরকের মধ্যে মহিলারা ডুবে থাকে। একটা শিরক ছোট করে বলি, আল্লাহ ছাড়া কারোর নামে কসম করা শিরক। নবী বলেছেন মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারোর নামে শপথ করলো। ছেলের মাথায় হাত দিয়ে বলছে ছেলের কসম, স্বামীর মাথায় হাত দিয়ে বলছে আমার স্বামী, তুমি আমার জানের কসম। প্রেমিক প্রেমিকার মাথায় হাত দিয়ে বলছে আমার ভালোবাসার কসম। কি গো, বলছে না? বলে না? দোকানদার কম্পিউটার পাল্লা হাত দিয়ে বলছে আমার মালের কসম, দোকানের কসম। বলছে না? বলে না? আর নবী কি বললেন? মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে যদি কেউ শপথ করে, কসম করে, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। এটা জীবনে কখনো করব না। বলুন ইনশাআল্লাহ। বলুন না ইনশাআল্লাহ। 2 নম্বর হলো, কেউ যদি আল্লাহ ছাড়া কারোর কাছে দোয়া চায়, খাজা বাবার কাছে কিংবা কোনো আজমিরে গিয়ে, বাগদাদে গিয়ে, মেদিনীপুর গিয়ে, বড় বড় পীর সাহেবের কাছে যদি কোনো মা, যদি কোনো ভাই বলে আমি এসেছি আপনার কাছে, আপনি বিশাল ক্ষমতাদার, আপনি কবর থেকে সাহায্য করতে পারেন, এই বিপদে আপনার কাছে এসেছি, আপনি সাহায্য করুন। আল্লাহ বলছে ওয়ালা তাদউ মিন
দুনিল্লাহি মাল্লা ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মাল্লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন ওয়া ইদা হুশিরান নাসু কানু লাহুম আদা ওয়া কানু বিইবাদাতিহিম কাফিরিন। 26 নম্বর পারা, প্রথম নম্বর পৃষ্ঠা, মিডল পয়েন্টে 4 নম্বর আয়াত, 1 নম্বর পৃষ্ঠা, সূরার নাম আহকাফ। আল্লাহ পাক বলছে ওয়ালা তাদউ মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া আর কারোর কাছে ডাকবে না, আল্লাহ ছাড়া কারোর কাছে দোয়া চাইবে না, আল্লাহ ছাড়া কোনো কবরের কাছে, কোনো মাজারের কাছে, কোনো আস্তানায় তোমরা জীবনে কখনো দোয়া চাইবে না। মাল্লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাত, তুমি যদি কবরস্থানের কাছে, মাজারের কাছে, পীর সাহেবের কবরের কাছে ছেলে চাও, মেয়ে চাও, ভাগ্যের পরিবর্তন চাও, অসুখ থেকে বাঁচতে চাও, কিয়ামত পর্যন্ত তুমি যদি ডাকো, ডাকো শুনতে কখনো। এটা গল্প বলছি না, কোরআন বলছি গো। 26 পারা সূরা আহকাফটা খুলে দেখুন, যদি না থাকে ইনশাআল্লাহ আপনি আমাকে যা খুশি তাই শাস্তি মেনে নেবেন। খালি কোরআনটা খুলুন, খালি কোরআন তো আপনারা খোলেন না, পড়েন না, ওই তাবিজ, খালি তাবিজ, খালি তাবিজ। কি গো, হলে তাবিজ, মরলে তাবিজ, ভূত ধরলে, ভূত বলে কিছু আছে? এগুলো মিথ্যা কথা, চিটিংবাজি। জিন আছে, জিনের খবিজ আছে, আর জিন খবিজ তাড়ানোর জন্য তাবিজ দেবো আমি? কিন্তু লিখে দেবো না, আমি মুখে বলে দেবো, আপনার লিখে নিতে হবে। সেটা কি? মাগরিবের সময় আর ফজরের সময় 3 বার ফালাক, 3 বার নাস পড়বেন। জিন, ভূত, খবিজ, বদমাশ যা আছে কোত্থেকে পালিয়ে একদম সেই কেশপুর পালিয়ে সোজা আপনার একদম সেই মেদিনীপুর পারে, মোহনপুর বীজ পারে চলে যাবে। মনে থাকবে? ফালাক 3 বার, নাস 3 বার, শেষ সূরা দুটো পড়বেন, শরীরে ফু, জিন পালিয়ে গেল। কি গো, কোন পীর সাহেবের গায়ে কোনদিন তাবিজ দেখেছেন? কোন মানা সাহেবের গায়ে তাবিজ দেখেছেন? আমরা কত চালাক, যেটা আমি ব্যবহার করি না কিন্তু আপনাকে দিয়ে দিলাম। পীর সাহেব বিপদে পড়লে উনি যাচ্ছে ভেলোরে, উনি যাচ্ছে কলকাতায়, উনি যাচ্ছেন কলকাতায় বড় বড় চিত্তরঞ্জন পিজিতে, আর মুরিদ বিপদে পড়লে যাচ্ছে পীর সাহেবের কাছে তাবিজ আনতে। কি মূর্খতা! মুরিদ যাচ্ছে পীর সাহেবের কাছে, তো পীর সাহেব যদি এত বড় তাবিজ দিয়ে মানুষের ভাগ্য পরিবর্তন করে দেয়, তো উনি হসপিটালে গিয়ে ভর্তি হচ্ছে কেন? ওনার তাবিজে কাজ হচ্ছে না কেন? এগুলো ভণ্ডামি ছাড়া কিচ্ছু নয়। অনুরোধ করে বলে যাচ্ছি, আল্লাহর কোরআনটাকে শুধুমাত্র তাবিজের কিতাব বানাবেন না, আপনি নিজে তাবিজ তৈরি করুন। সেটা কাগজে লিখবেন না। প্রত্যেক দিন মাগরিবে, মায়েদের বলছি শোনো, মাগরিবে 3 বার, ফজরের পরে 3 বার, 3 বার ফালাক, 3 বার নাস পড়ে, আল্লাহর নবীর আমল, এটা বানানো গল্প নয়, নবীরও জাদু করা হয়েছিল, পড়ে ফু দিয়ে গোটা শরীরে ভালো করে বুলিয়ে নেবেন। আল্লাহর নবী বললেন জিন, খবিজ, সমস্ত জাদু টোনা থেকে আল্লাহ হেফাজত করবে। বলুন সুবহানাল্লাহ। এটা তাবিজ আপনার দিলের মধ্যে দিয়ে দিলাম। এই এতগুলো তাবিজ বিক্রি করলে কয়েক হাজার টাকা আমার তেল খরচ হয়ে যেত। কি এটা বলে দিয়ে গেলাম। আরেকটা তাবিজ দেবো? আরে বলছেন না কেন? যখন রাতে ঘুমাতে যাবেন কি পড়বেন? আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ইলা আখির আয়া। যে তৃতীয় পারা আয়াতুল কুরসিটা আছে, এটা মুখস্থ করে নেবেন। আর মুখস্থ না থাকলে অন্তত মোবাইলে আয়াতুল কুরসি সার্চ করে খুঁজে শুনে শুনে মুখস্থ করে ঘুমানোর সময় হাতে ফু দিয়ে পড়ে গোটা শরীরে বুলিয়ে শোবেন। সকাল পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতারা আপনার ঘর, আপনার গৃহ, আপনার বাচ্চা, আপনার নিজের বডিটার পাহারা দেবে। বলুন সুবহানাল্লাহ। এটাই আমল করবেন। খালি সারা জীবন লিখে লিখে গলায়, কোমরে, হাতে, পায়ে কোথায় না ঝুলিয়েছে। ছিল কোরআন লাউহে মাহফুজে, আর চলে আসলো কোমরের নিচে। নাউজুবিল্লাহ। নবী যদি এ সময়, নবী থাকার দরকার নাই, খালি ওমর ফারুক যদি থাকতো, যদি দেখতো কোমরে তাবিজ, কোমর কেটে তোমার একদম 2 টুকরো করে দিত। শয়তান কথা কয়। কি গো, হ্যাঁ, 1 শিরের তাবিজ আছে, 1 শিরে, ওটা বুঝে নাও, ছোট বড় তাবিজ। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ হেফাজত করুক, সকলে বলুন আমিন। আল্লাহর কসম, কোরআন তাবিজের কিতাব নয়, এটা এসেছে মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য। আপনার কমন সেন্স আপনি দেখুন, যে হুজুরটা তাবিজ দিচ্ছে, যে পীর সাহেব তাবিজ দিচ্ছে,
সে নিজে তো বিপদে পড়ে তাবিজ নিচ্ছে না, কি গো, সে তো নিজেই তাবিজ দিচ্ছে না, সে বিপদে পড়ে যাচ্ছে ডাক্তারখানায় আর তোমার ঝুলিয়ে দিচ্ছে। তার মানে তোমার কি বুঝতে বাকি নাই এটা ব্যবসা? হুজুর তাহলে কি করব? আলেমদের কাছে যাবেন, ঝাড়ফুঁক করবেন, এটা সুন্নাত। বলুন সুবহানাল্লাহ। তাবিজ সুন্নাত না, কিন্তু ঝাড়ফুঁক সুন্নাত। নবীজি ঝাড়ফুঁক করেছেন, অসংখ্য হাদিস আছে। সূরা ফাতিহা, সূরা ফালাক, নাস পড়ে আপনি ফু দিয়ে দিন, যদি কাজ হয়ে যায় 1 লাখ, 1.5 লাখ, 3 লাখ টাকা পর্যন্ত নিন, নেওয়া জায়েজ এবং সুন্নাত। এর দলিল হাদিসে আছে, ওটা আমি বলছি না। কি বললাম? ঝাড়ফুঁক করা জায়েজ এবং সুন্নাত, কিন্তু তাবিজটা সুন্নাত না। মনে থাকবে ইনশাআল্লাহ। তো মাজারের কাছে গিয়ে কেউ দোয়া করছে, আল্লাহ কি বলছে? ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মাল্লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা ওয়া হুম আন দুআইহিম গাফিলুন। তুমি যদি বিপদে পড়ে, আল্লাহ বলছে আমি আল্লাহ ছাড়া কাউকে ডাকবে না। তুমি যদি বিপদে পড়ে কবরওয়ালার কাছে যাও, আস্তানায় যাও, কবরের কাছে যদি ডাকো, কিয়ামত পর্যন্ত তোমার ডাক, জোরে বলেন, শুনবে না। এটা আমি বললাম না, আল্লাহ বলেছে। কি বলছেন আপনারা? আল্লাহ বলছে শুনবে না। মাল্লা ইয়াস্তাজিবু লাহু ইলা, কিয়ামত পর্যন্ত জবাব দেবে না। আর ওয়ালাউ সামিউ, যদি বা শুনে, হয়তো তুমি চিৎকার করে ডেকেছো, ইয়া খাজা বাবা, চিৎকার চিল্লে উঠে বলছে ওয়ালাউ সামিউ, যদি বা শুনে। এবার তারপরে কথা শুনেন, মাল্লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা, ওয়ালাউ সামিউ, যদি শুনে, ওয়া হুম আন দুআইহিম গাফিলুন, যদি বা শুনে তোমার ডাক সম্পর্কে সে ব্যক্তি গাফেল, অমনোযোগী, কোনো খবর নাই। শুনছেন? ছাড়া দেওয়ার ক্ষমতা নাই। আল্লাহ বলছেন। এরপরে একদল লোক বলে না, আল্লাহর পীর সাহেব, আল্লাহর ওলি কবরে গিয়ে তার ক্ষমতা নাকি আরো বেড়ে গেছে। আল্লাহর কসম করে বলছি, মানুষ মারা যাওয়ার পরে সেই ব্যক্তির সমস্ত ক্ষমতা আল্লাহ পাক ছিনিয়ে নেয়। তার কোনো ক্ষমতা ওই আল্লাহর পীর সাহেবটা হয়তো তিনি আল্লাহর কাছেই ওই ইল্লিনে চলে গেছে, জান্নাতের মাকামে চলে গেছে, আর আপনি তার কবরে গিয়ে যেখানে নেটওয়ার্ক নাই, টাওয়ার নাই, সেখানে গিয়ে কানাকাটি শুরু করে দিয়েছেন। কি গো, শুনছেন আপনারা? আজ থেকে বলুন কবরে যাব না, মাজারে যাব না, বলুন ইনশাআল্লাহ। আপনি জেনা করেছেন, আল্লাহ মাফ করবে। হাদিসে আছে জেনা করে ও শাস্তি পাবে না যদি তওবা করে। 100 মার্ডার করেছে, 99টা মার্ডার করে একজন আলেমের কাছে বলছে, আচ্ছা আমার ক্ষমা হবে? বললে কি করেছো তুমি? বললে 99টা মার্ডার করেছো। দেখ খ্যাপা কথা কর, 99টা খুন 2-4টা হলে হয়তো হতো, 99টা খুন করলে ক্ষমা হয়? বললে তোর ক্ষমার রাস্তা নাই। যেই বলেছে 99টা ক্ষমার, খুনের ক্ষমা নাই, খেচাং করে মেরে দিয়েছে, পাগলের মতো দৌড়াচ্ছে, মেরে দিয়েছে, 100 হয়ে গেল, সেঞ্চুরি হয়ে গেল। তখন ভাবলেন যে যা ছিল ছিল একটা কম, এবার তো 100 মার্ডার করে দিচ্ছে, আর মনে হচ্ছে বাঁচার রাস্তা নেই। তো আর একটা মৌলবী জিজ্ঞাসা করি, ও হুজুর দাঁড়াও, আমরা যেন হুজুর দেখলে জিজ্ঞাসা করি, হুজুর দেখলে একটা ফু দিয়ে নি, কিছু না আমার মাথা ছেলে মাথা ফু দিয়ে দেয়, এটা আমাদের কমন। কি তো বললে, আচ্ছা আমি 100 মার্ডার করেছি, আমার ক্ষমা হবে? তখন এই মৌলবী সাহেবটা বললেন, আমার আল্লাহ বলছেন অবশ্যই আমি ক্ষমা করব। বলুন সুবহানাল্লাহ। বলছে 100 মার্ডার? বললে হ্যাঁ, কোরআন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। 24 নম্বর পারা, 3 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইন, 53 নম্বর আয়াত, সূরার নাম জুমার। আল্লাহ বলছে শোনো হে বান্দা, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার দয়া হতে কখনো বঞ্চিত হইও না, আমার ক্ষমা হতে নিরাশ হয়ে যেও না। আমি আল্লাহ তোমার সব গুনাহ ক্ষমা করতে পারি। বলুন সুবহানাল্লাহ। 100 মার্ডার করে বললে আমার কি করতে হবে? কি করতে হবে? বলি ওখান থেকে 10 কিলোমিটার দূরে ওখানে একজন আল্লাহওয়ালা ব্যক্তি আছে, ওখানে গিয়ে তুমি যাও, সেখানে গিয়ে বসো, তওবা করো, আল্লাহ মাফ করে দেবে। ও পাগলের মতো ছুটেছে যে তাড়াতাড়ি আমাকে পৌঁছাতে হবে, তওবা করতে হবে। রাস্তার মাঝখানেই একদম সঙ্গে সঙ্গে মালাকুল মউত চলে আসলো। আর 2 রকমের ফেরেশতা আছে, একটা হচ্ছে শাস্তির ফেরেশতা, একটা রহমতের ফেরেশতা। মৃত্যুর সময় আসে, এসে দুজনেই বলল আমরা রূহ নিয়ে যাব। আল্লাহ বললেন না,
রুহু তোমরা নিতে পারবে না। রহমতের ফেরেশতা বলছে আমরা জান্নাতের রুহু নিয়ে যাব, আর গজবের ফেরেশতা বলছে আমরা জাহান্নামে নিয়ে যাব। 100 মার্ডার করেছিল তো জাহান্নামে যাবে, আর রহমতের ফেরেশতারা বলছে ও তো তওবা করতে যাচ্ছিল জান্নাতে যাবে। আল্লাহ বলছে দেখো ওর বডির মুখটা শরীরটা কোন দিকে ঝুঁকে আছে, কোন দিকে ফিরে আছে দেখো, যদি তওবা করনেওয়ালার বাড়ির দিকে ঝুঁকে থাকে তো আমি আল্লাহ 100 মার্ডারের পাপটাকে ক্ষমা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে জেনা করলে ক্ষমা হবে, মার্ডার করলে, মদ খেলে ক্ষমা হবে। একটাই পাপ সেটা ক্ষমা করে না আল্লাহ, কখনোই করে না। পারা নাম্বার 5, পৃষ্ঠা নাম্বার 5, লাইন নাম্বার 4, আয়াত নাম্বার 48, সূরার নাম নিসা। সেটা কি? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আই ইশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আমি আল্লাহ ইচ্ছা করিলে সব পাপকে মাফ করতে পারি, কিন্তু আমার সঙ্গে শিরকের পাপটা আমি ক্ষমা। এত বড় জুলুম! মাজারে চাদর দেওয়া, মাজারে সাহায্য করা, মাজারে মান্নত করা, মাজারে হাত তোলা, মাজারে সেজদা দেওয়া, দোয়া ইবাদত। কবরের কাছে গিয়ে হাত পাচ্ছেন, ওটাও ইবাদত করছেন, আল্লাহর অখুশি হচ্ছে। কি গো? সেজদাটা ইবাদত, সেজদা দাও মসজিদে, ও গিয়েছে কবরে সেজদা দিতে। আমি এই মেদিনীপুর এলাকায় অনেক জায়গায় আল্লাহ আমাকে নিয়ে এসেছেন আপনাদের এলাকায়, এমন এমন কবর আছে যে কবরে মাল নাই অথচ প্রচুর উপরে মাজার আছে, লাশ নাই, কোন লাশ নাই। কিয়ামত পর্যন্ত লাশ বার করতে পারবে না, যত মাটি তলা খুলে যাবে। আন্দাজে কবর তৈরি করে দিয়েছে, কি আছে না নাই? আর মুরগি ছাগল দিয়ে, আর সেখানে একটা মেলা বসে কি হচ্ছে? এগুলো হলো ব্যবসা। আজ থেকে তওবা করুন, মৃত্যু পর্যন্ত কোনদিন কবরে মাজারে আগরবাতি মোমবাতি ফুল কিংবা ধূপ দানা ছাগল গরু কিছু দেব না। মাজারে আর জীবনে কখনো যাব না। আজ থেকে মসজিদে যাব, মাজারে যাব না। কারা কারা রাজি আছেন হাত তোলেন। নারায়ে তাকবীর। আল্লাহর কসম করে বলছি, যদি মাজারে না গিয়ে মসজিদে যান আর এই অবস্থায়ও যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহ পাক বলছেন কেউ যদি শিরিক না করে, ও যদি আকাশ পরিমাণ যদি গোনা নিয়ে আসে, আমি আল্লাহ আরশ পরিমাণ রহমত দিয়ে ক্ষমা করে দেব। বলুন সুবহানাল্লাহ। কারণ শিরককে আল্লাহ বলছেন জুলুম, ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক হচ্ছে আল্লাহর উপরে সবচাইতে মস্ত বড় জুলুম, আল্লাহর উপরে অত্যাচার। কেন অত্যাচার? পৃথিবীর প্রত্যেকটা স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, স্ত্রীর ছোটখাটো ভুলকে ক্ষমা স্ত্রী করে। কিন্তু স্বামী যদি দেখে স্ত্রী অন্য পুরুষের হাত ধরে গল্প করছে, অন্য পুরুষের কাছে কিছু চাইছে, অন্য কোনো পুরুষের সঙ্গে প্রেম ভালোবাসা বিনিময় করছে, স্বামী মেনে নেবে? যারা চুপচাপ আছেন মেনে নেবেন? কখনো না। আল্লাহ বলছে শোনো, স্বামী তার স্ত্রীকে ভালোবাসে কিসের জন্য? স্ত্রীর রূপ সৌন্দর্য এটা আছে বলে। স্ত্রী অন্য কোন পুরুষের সঙ্গে গল্প করুক, হেসে কথা বলুক, একই সোফায় একই চেয়ারে একই টেবিলে বসে হাসি ঠাট্টা করুক, এটা স্বামী কেন চায় না? ওটা তার বিয়ে করা স্ত্রী বলে। অথচ এই স্ত্রীর মুখের হাসি, তার সুন্দর চেহারা, তার চুলগুলো, তার চোখগুলো, তার নাকগুলো, তার সুন্দর অবয়ব, এগুলো তৈরির পিছনে স্বামীর কোনো হাত নাই। একটু ভালো কাপড় কিনে দিয়েছে, লিপস্টিক কিনে দিয়েছে, একটু মুখে ফেস ওয়াশ কিনে দিয়েছে, তাই বলছে কারোর সঙ্গে দেখা করবি না, কারোর সঙ্গে গল্প করবি না। বলি না। আল্লাহ বলছে শোনো, হাত আমার তৈরি, চোখ আমার তৈরি, কান আমার তৈরি, তোমার গোটা শরীরটা আমি আল্লাহ তৈরি করেছি। এই আল্লাহ ছাড়া কোনো মাজারে, কোনো কবরে, কোনো পীরের কাছে, কোনো আস্তানায় যখন তুমি হাত পাতবে, মুহূর্তের মধ্যে সব আমল তোমার বেকার করে নষ্ট করে দেব। তোমার ঠিকানা কিন্তু জাহান্নাম। শেষ আয়াত আজকে শুনে নেন, পারা নাম্বার 6, পৃষ্ঠা নাম্বার 18, লাইন নাম্বার 12, আয়াত নাম্বার 71, সূরা মাইদা। ইন্নাহু মাই ইশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ বলছেন ইন্নাহু মাই ইশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারোর সঙ্গে শরীক করলো আল্লাহর সাথে,
মাজারে গেল, মান্নত করলো, ছাগল দিল, মুরগি দিল, কবরের কাছে সাহায্য চাইলো, কিংবা ওই গাইবের খবর বিশ্বাস করলো, হাত গোনানো বিশ্বাস করলো, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, সে ব্যক্তির জন্য জান্নাত হারাম। ওমা ওয়াহুন নার, তার ঠিকানা হচ্ছে আগুন। ওমা লিয-যালিমিনা মিন আনসার, এই জালিমের জন্য কোনো সাহায্যকারী নাই। সকলে বলুন 5 ওয়াক্ত নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। নামাজ পড়ুন আর কোরআনটা শিখুন, ব্যাস। প্রত্যেকটা যুবক যারা বাংলা পড়তে পারেন আমার ভাইরা, প্রত্যেকে বাড়িতে একটা বাংলা কোরআন কিনবেন ইনশাআল্লাহ, বলুন। বাংলা কোরআন প্রত্যেকটা বাড়িতে কিনবেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জীবনী বাজারে বার হয়েছে, খুব সুন্দর বই। বইটার নাম হচ্ছে আর রাহিকুল মাকতুম। কি বললাম? আর রাহিকুল মাকতুম। এই বইটা নবীর জীবনীর সিরাতের শ্রেষ্ঠ একটা বই। 250 থেকে 300 টাকা দাম পড়বে, বা বিশ্বনবীর জীবনী বললে এই বইটা বার করে দেবে। একটা কোরআন 500 টাকা, বাংলা কোরআন, আর নবীর একটা জীবনী। যখন সময় পাবে কোরআনটা সামনে রেখে একটু বাংলাটা অর্থ বুঝে পড়বেন, আর নবীর জীবনীটা একটু পড়বেন, ইনশাআল্লাহ জীবনে পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের ক্ষমা করুক, আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহ আমাদের প্রত্যেকটি কথা আমল করুক। সকলে বলুন আমিন। একটু প্রিয় নবীর উপরে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বাস, সাবজেক্ট ক্লোজ। একটা কথা মনে রাখুন, আপনারা অনেকে বলছেন আধ ঘন্টা হোক, ওটা বলা আমার জন্য ভেরি ইজি, সহজ ব্যাপার। কিন্তু এখন যদি শুয়ে পড়েন না, ধরুন 1:45 বাজে, 2-2:30টার সময় শুয়ে পড়লে 5টা 5:30টায় নামাজটা পড়া যাবে। কিন্তু আমি আধ ঘন্টা বক্তব্য করে যদি কোনো একজন ব্যক্তির ফজরের নামাজটা ছুটে যায়, আল্লাহর কসম করে বলছি, এর জন্য আপনারা কিয়ামতের দিন আমাকেই দায়ী করবেন। আর আমি প্রত্যেকটা জলসায়, আমার এই ইউটিউবে অনেক বক্তব্য আছে, আপনারা শুনে দেখবেন, আমি বেশিরভাগ জলসায় 3 ঘন্টা 3.5 ঘন্টা বক্তব্য করি। দুটো জলসা করা লোক আমি নই, যে এখানে 20,000 ওখানে 20,000, এই ব্যবসায়ী বক্তা অন্তত আমি নই। আর ওইসব বক্তা আমি পছন্দ করি না। আমি যেখানে যাই আগে ভাগে পৌঁছে যাই। আমি তো কমিটি ছিল, তাই বললাম যে আমার সময়টা, ওরা বলে 10:30টা, কিন্তু আমাকে তুলেছে সেই মানে সময় ওভার করে। কিন্তু এখন বক্তব্য মানে ফজরের নামাজ কাজা হবেই হবে। আর আমার এখান থেকে প্রায় 150 কিলোমিটার যেতে হবে, মানে 4 ঘন্টা সময় লাগবে। এখন 2, 3, 4, 5, 5:30, মানে আমার ফজরের নামাজটা ওই সাঁতরাগাছির পার হয়ে তার আগে পড়তে হবে, তার উপায় নেই। এবার আপনি চিন্তা করুন, নামাজ পড়া ফরজ, জলসা শোনা ফরজ, ওয়াজিব, সুন্নাত না। শুনেছেন, এতটুকুই আমল করুন, ইনশাআল্লাহ আল্লাহ কামিয়াব দেবে, বলুন ইনশাআল্লাহ। আর ভবিষ্যতে যদি জলসা করতে হয়, যে যে ডাইরেকশন দিয়েছি এইগুলো একটু ফলো করবেন। আপনাদের কেশপুরে অনেক বড় বড় ওলামা আছে, আমি তো ছোট মানুষ, আমার জ্ঞান খুব কম। অনেক বড় বড় আলেম আছেন, সেই আলেমদের সঙ্গে আমাদের কমিটির যুবক ভাইদের বলবো, আপনারা অনেক পরিশ্রম করেছেন, অনেক কষ্ট করেছেন। একটা জলসা তো আর একদিনে হয় না, অনেক কষ্ট করেছেন। যোগ্য আলেমদেরকে জলসা কমিটিতে একটু রাখবেন, তাদের কাছে পরামর্শ নেবেন যে কিভাবে জলসাটা করলে সফল হবে। একটার পরে জলসা করলে কোনো লাভ নেই, এটা মাথায় রাখবেন। এটা নাত বলতে হবে, তাই তো? আচ্ছা, আমাকে বলতেই হবে, মরে গেলেও নাত বলতে হবে, এটা আপনাদের এত পছন্দ। তো যেটা এর আগে অনেকবার বলেছি সেটা বলি। পৃথিবীতে একটা কিতাব আছে যেটাকে পুড়িয়ে শেষ করা যায়নি আর আগামীতে যাবে না। ওই কিতাবের নাম কি? কোরআন। কেন জানেন? ওই কিতাবটা শুধু সেলফে বা মসজিদে থাকে না, ওই কিতাবটা কোটি কোটি হাফেজের সিনার মধ্যে থাকে, বলুন সুবহানাল্লাহ। কোটি কোটি হাফেজের সিনার মধ্যে। পুড়িয়ে কি করি বাবা? তুই না কেশপুরের কোরআনগুলো পুড়িয়ে দিলে, পশ্চিমবঙ্গের কোরআন পুড়িয়ে দিলে, ভারতবর্ষের কোরআন সব নয় পুড়িয়ে দিলে,
কিন্তু যে হাফেজদের সিনার মধ্যে যেটা আছে ওটা তো আর কেড়ে নিতে পারবে না, পারবে? কি বলছেন? যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এই 3-4 জনের সুবহানাল্লাহ জোরে মহাব্বতে বলুন। হ্যাঁ হ্যাঁ বলতে পারে। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এবার কেমন লাগলো? পাতে গোশ দিচ্ছে, টুক করে খেয়ে নিচ্ছে, আবার দিয়েছে খেয়ে নিচ্ছে, তবে তো দিতে ভালো লাগে। আর যেই দিয়েছে খেয়ে দেখে দিয়েছে, তাকে খেতে দেবে। শ্রোতাদের রেসপন্স পেলে বক্তব্য করতে ভালো লাগে। আর ঝিমিয়ে বক্তা বলছে তখন এটা কি রে? অন্তর থেকে বলবেন। কোরআন ধ্বংস করবে কেমন করে আগুনের হিতেশ, আজ বিশ্ব ভরা লক্ষ কোটি কুরআনের হাফেজ। কটা মাদ্রাসা বন্ধ করবি কর, খালি করে যা। কি গো, আমরা ঘরের মধ্যে হাফেজ তৈরি করবো, সুবহানাল্লাহ বলবেন না? কোরআন ধ্বংস করবে কেমন করে আগুনে দিতে, আজ বিশ্ব ভরা লক্ষ কোটি কুরআনের হাফেজ। তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের ঈমান, আজ বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এখনই আজকের বসে নিয়ত করুন যে আমার বাড়ির ছোট্ট সোনাটাকে আমি হাফেজ বানাবো, ইনশাআল্লাহ। বলুন তো। বললে হুজুর কি লাভ? আপনি যত পাপী হন, খালি ঈমান নিয়ে মরলে ওই হাফেজের ওসিলায় আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন নিয়ে কত লোকে করলো আদালতে কেস, লিখলো সালমান রুশদি বিদ্বেষপূর্ণ স্যাটানিক ভার্সেস। কি গো, কত না বিরুদ্ধে লেখা আছে কোরআনের। কোরআন নিয়ে কত লোকে করলো আদালতে কেস, লিখলো সালমান রুশদি বিদ্বেষপূর্ণ স্যাটানিক ভার্সেস। তবু আল কোরআনের নূরের বাণী সারা বিশ্বে হয়নি ম্লান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হক প্লেন ক্র্যাশ করে মারা গেছে, অনেকেই জানেন। পকেটে একটা কোরআন ছিল, ওটা কিন্তু পড়েনি, অক্ষত রয়েছে। বলুন সুবহানাল্লাহ। পাকিস্তানের জিয়া মরলো দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। পাকিস্তানের জিয়া মরলো দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। পৃষ্ঠা যেমন ছিল তেমন আছে, পাতা যেমন ছিল তেমন আছে, একটি অক্ষর হয়নি ম্লান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ওই কোরআন যদি সিনার মধ্যে একটু রাখতে পারেন, আপনার শরীরে জাহান্নামের আগুন লাগবে না। জোরে বলুন। কোরআন শিখবেন তো ইনশাআল্লাহ? বলেন। খালি সিনার মধ্যে নিয়ে নিন। কোরআন ধ্বংস করতে যায় যারা, জানে না তাহারা, কোরআনের প্রতিটা পাতা ফেরেশতারা সদা দিচ্ছে পাহারা। আপনি জানেন, যখন একটা ছেলে কোরআন শিখবে বলে মাদ্রাসার দিকে পা তোলে, আল্লাহ তাআলা ওই ফেরেশতাদের ডানাগুলো ওই ছেলেটার পায়ের নিচে বিছিয়ে দেয়। বলুন না সুবহানাল্লাহ। কোরআন ধ্বংস করতে যায় যাহারা, জানে না তাহারা, কোরআনের প্রতিটা পাতা সদা ফেরেশতারা দিচ্ছে পাহারা। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআন ধ্বংস করবে কেমন করে আগুনে দিতে, আজ বিশ্ব
ভরা লক্ষ কোটি কুরআনের হাফেজ। নারে তাকবীর। আল কোরআন, আল কোরআন, আল হাদিস, ভারতবর্ষ, দ্বীন ইসলাম। আলহামদুলিল্লাহ, এখানেই আমরা বক্তব্য শেষ করছি। যারা এসেছেন আল্লাহ আমাদের প্রত্যেকের কবুল করুক। আর আমি অন্তর থেকে দোয়া করি আমাদের এই ছোট্ট ছোট্ট সোনার টুকরা ভাইরা যারা এই কষ্ট করে অনুষ্ঠানটা করেছেন, আমরা যে যেখানে আছি যাওয়ার আগে একটু ছোট্ট করে আল্লাহর কাছে মোনাজাত করব। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين আমরা তো আপনার পাপী বান্দা গুনাহগার। সন্ধ্যা থেকে ওলামায়ের কাছ থেকে কোরআন হাদিস থেকে কথা শুনেছি, আর এই এতক্ষণ ধরে কোরআন হাদিস থেকে বিভিন্ন কথা শুনেছি। প্রত্যেকটি কথার উপরে আমাদের আমল করার তৌফিক দান করুন। কোরআন পড়েছি, হাদিস পড়েছি, দরুদ শরীফ পড়েছি, দান খয়রাত যে যা কিছু করেছেন আমাদের প্রত্যেকটি আমল আপনার দরবারে কবুল করে নিন। আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত বান্দা শুয়ে আছে আল্লাহ সবাইকে maaf করে দিন। রব্বুল আলামিন আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যাদের কবরবাসী হয়ে গেছে তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। অনেক এমন সন্তান বসে আছি সারা জীবনের মতো জন্মদাতা পিতাকে জীবনের মতো হারিয়ে ফেলেছি। আল্লাহ আব্বা জানের কবরটাকে আপনি জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দিন। যার দোয়া কবুল হয় নবী বলেছেন সেই গর্ভধারিণী মা জনম দুঃখিনী আম্মা জান 10টি মাস গর্ভে রেখেছে, 9 মাস 10 দিন বুকের দুধগুলো পান করিয়েছে, নিজে না খেয়ে সন্তানকে খাইয়েছে, হাজারো দিন রাত জেগে সন্তানকে লালন পালন করেছে। এই আম্মা জান যাদের কবরবাসী হয়ে গেছে আম্মা জানের কবরটাকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সাবজেক্ট ক্লোজ। একটা কথা মনে রাখুন, আপনারা অনেকে বলছেন আধ ঘন্টা হোক, ওটা বলা আমার জন্য ভেরি ইজি, সহজ ব্যাপার। কিন্তু এখন যদি শুয়ে পড়েন না, ধরুন 1:45 বাজে, 2-2:30টার সময় শুয়ে পড়লে 5টা 5:30টায় নামাজটা পড়া যাবে। কিন্তু আমি আধ ঘন্টা বক্তব্য করে যদি কোনো একজন ব্যক্তির ফজরের নামাজটা ছুটে যায়, আল্লাহ কসম করে বলছি এর জন্য আপনারা কিয়ামতের দিন আমাকেই দায়ী করবেন। আর আমি প্রত্যেকটা জলসায়, আমার এই ইউটিউবে অনেক বক্তব্য আছে আপনারা শুনে দেখবেন, আমি বেশিরভাগ জলসায় 3 ঘন্টা 3.5 ঘন্টা বক্তব্য করি। দুটো জলসা করা লোক আমি নই, যেখানে 20,000 ওখানে 20,000 এই ব্যবসায়ী বক্তা অন্তত আমি নই। আর ওইসব বক্তা আমি পছন্দ করি না। আমি যেখানে যাই আগে ভাগে পৌঁছে যাই। আমি তো কমিটি ছিল, তাই বললাম যে আমার সময়টা, ওরা বলে 10:30টা, কিন্তু আমাকে তুলেছে সেই মানে সময় ওভার করে। কিন্তু এখন বক্তব্য মানে ফজরের নামাজ কাজা হবেই হবে। আর আমার এখান থেকে প্রায় 150 কিলোমিটার যেতে হবে, মানে 4 ঘন্টার সময় লাগবে। এখন 2, 3, 4, 5, 5:30, মানে আমার ফজরের নামাজটা ওই সাঁতরাগাছির পার হয়ে তার আগে পড়তে হবে, তার উপায় নেই। এবার আপনি চিন্তা করুন, নামাজ পড়া ফরজ, জলসা শোনা ফরজ, ওয়াজিব, সুন্নাত না। শুনেছেন, এতটুকুই আমল করুন, ইনশাআল্লাহ আল্লাহ কামিয়াব দেবে, বলুন ইনশাআল্লাহ। আর ভবিষ্যতে যদি জলসা করতে হয়, যে যে ডাইরেকশন দিয়েছি এইগুলো একটু ফলো করবেন। আপনাদের কেশপুরে অনেক বড় বড় ওলামা আছে, আমি তো ছোট মানুষ, আমার জ্ঞান খুব কম। অনেক বড় বড় আলেম আছেন, সেই আলেমদের সঙ্গে আমাদের কমিটির যুবক ভাইদের বলবো আপনারা অনেক পরিশ্রম করেছেন, অনেক কষ্ট করেছেন। একটা জলসা তো আর একদিনে হয় না, অনেক কষ্ট করেছেন। যোগ্য আলেমদেরকে জলসা কমিটিতে একটু রাখবেন, তাদের কাছে পরামর্শ নেবেন যে কিভাবে জলসাটা করলে সফল হবে। একটার পরে জলসা করলে কোনো লাভ নেই, এটা মাথায় রাখবেন। এটা নাত বলতে হবে, তাই তো? আচ্ছা, আমাকে বলতেই হবে।
মরে গেলেও নাত বলতে হবে। এটা আপনাদের এত পছন্দ। তো যেটা এর আগে অনেকবার বলেছি সেটা বলি, পৃথিবীতে একটা কিতাব আছে যেটাকে পুড়িয়ে শেষ করা যায়নি আর আগামীতে যাবে না। ওই কিতাবের নাম কি? কোরআন। কেন জানেন? ওই কিতাবটা শুধু সেলফে বা মসজিদে থাকে না, ওই কিতাবটা কোটি কোটি হাফেজের সিনার মধ্যে থাকে। বলুন সুবহানাল্লাহ। কোটি কোটি হাফেজের সিনার মধ্যে পুড়িয়ে কি করি বাবা? তুই না কেশপুরের কোরআনগুলো পুড়িয়ে দিলে, পশ্চিমবঙ্গের কোরআন পুড়িয়ে দিলে, ভারতবর্ষের কোরআন সব না পুড়িয়ে দিলে, কিন্তু যে হাফেজদের সিনার মধ্যে যেটা আছে ওটা তো আর কেড়ে নিতে পারবে না। পারবে? কি বলছেন? যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এই ৩-৪ জনের সুবহানাল্লাহ জোরে মহাব্বতে বলুন। হ্যাঁ হ্যাঁ জোরে বলতে পারে। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এবার কেমন লাগলো? পাতে গোশ দিচ্ছে, টুক করে খেয়ে নিচ্ছে, আবার দিয়েছে খেয়ে নিচ্ছে, তবে তো দিতে ভালো লাগে। আর যেই দিয়েছে দেখে দিয়েছে, তাকে খেতে দেবে। শ্রোতাদের রেসপন্স পেলে বক্তব্য করতে ভালো লাগে। আর ঝিমিয়ে বক্তা বলছে তখন এটা কি রে? অন্তর থেকে বলবেন। কোরআন ধ্বংস করবে কেমন করে আগুনের হিতে, আজ বিশ্ব ভরা লক্ষ কোটি কোরআনের হাফেজ। কটা মাদ্রাসা বন্ধ করবি কর, খালি করে যা। কি গো, আমরা ঘরের মধ্যে হাফেজ তৈরি করবো। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন ধ্বংস করবে কেমন করে আগুনে দিতে, আজ বিশ্ব ভরা লক্ষ কোটি কোরআনের হাফেজ। তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের ঈমান, আজ বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এখনই আজকের বসে নিয়ত করুন যে আমার বাড়ির ছোট্ট সোনাটাকে আমি হাফেজ বানাবো, ইনশাআল্লাহ। বলুন তো। বললে হুজুর কি লাভ? আপনি যত পাপী হন, খালি ঈমান নিয়ে মরলে ওই হাফেজের ওসিলায় আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন নিয়ে কত লোকে করলো আদালতে কেস, লিখলো সালমান রুশদি বিদ্বেষপূর্ণ স্যাটানিক ভার্সেস। কি গো, কত না বিরুদ্ধে লেখা আছে কোরআনের। কোরআন নিয়ে কত লোকে করলো আদালতে কেস, লিখলো সালমান রুশদি বিদ্বেষপূর্ণ স্যাটানিক ভার্সেস। তবু আল কোরআনের নূরের বাণী সারা বিশ্বে হয়নি ম্লান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হক প্লেন ক্র্যাশ করে মারা গেছে, অনেকেই জানেন। পকেটে একটা কোরআন ছিল, ওটা কিন্তু পড়েনি, অক্ষত রয়েছে। বলুন সুবহানাল্লাহ। পাকিস্তানের জিয়া মরলো দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। পাকিস্তানের জিয়া মরলো দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। পৃষ্ঠা যেমন ছিল তেমন আছে, পাতা যেমন ছিল তেমন আছে, একটি অক্ষর হয়নি ম্লান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ওই কোরআন যদি সিনার মধ্যে একটু রাখতে পারেন, আপনার শরীরে জাহান্নামের আগুন লাগবে না। জোরে বলুন। কোরআন শিখবেন তো ইনশাআল্লাহ? বলেন। খালি সিনার মধ্যে নিয়ে নিন। কোরআন ধ্বংস করতে যায় যারা, জানে না তাহারা, কোরআনের প্রতিটা পাতা ফেরেশতারা সদা দিচ্ছে পাহারা।
আপনি জানেন যখন একটা ছেলে কোরআন শিখবে বলে মাদ্রাসার দিকে পা তোলে, আল্লাহ তাআলা ওই ফেরেশতাদের ডানাগুলো ওই ছেলেটার পায়ের নিচে বিছিয়ে দেয়। বলুন না সুবহানাল্লাহ। কোরআন ধ্বংস করতে যায় যাহারা, যায় যাহারা জানে না তাহারা। কোরআনের প্রতিটা পাতা সদা ফেরেশতারা দিচ্ছে পাহারা। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআন ধ্বংস করবে কেমন করে আগুনেরই তেজ। আজ বিশ্ব ভরা লক্ষ কোটি কুরআনের হাফেজ। নারায়ে তাকবীর। আল কোরআন, আল কোরআন, আল হাদিস, ভারতবর্ষ, দ্বীন ইসলাম। আলহামদুলিল্লাহ। এখানেই আমরা বক্তব্য শেষ করছি। যারা এসেছেন আল্লাহ আমাদের প্রত্যেকের কবুল করুক। আর আমি অন্তর থেকে দোয়া করি আমাদের এই ছোট্ট ছোট্ট সোনার টুকরা ভাইরা যারা এই কষ্ট করে অনুষ্ঠানটা করেছেন, আমরা যে যেখানে আছি যাওয়ার আগে একটু ছোট্ট করে আল্লাহর কাছে মোনাজাত করব। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين। আমরা তো আপনার পাপী বান্দা গুনাহগার। সন্ধ্যা থেকে ওলামায়ের কাছ থেকে কোরআন হাদিস থেকে কথা শুনেছি, আর এই এতক্ষণ ধরে কোরআন হাদিস থেকে বিভিন্ন কথা শুনেছি। প্রত্যেকটি কথার উপরে আমাদের আমল করার তৌফিক দান করুন। কোরআন পড়েছি, হাদিস পড়েছি, দরুদ শরীফ পড়েছি, দান খয়রাত যে যা কিছু করেছেন আমাদের প্রত্যেকটি আমল আপনার দরবারে কবুল করে নিন। আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত বান্দা শুয়ে আছে আল্লাহ সবাইকে maaf করে দিন। রব্বুল আলামিন আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যাদের কবরবাসী হয়ে গেছে তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। অনেক এমন সন্তান বসে আছি সারা জীবনের মতো জন্মদাতা পিতাকে জীবনের মতো হারিয়ে ফেলেছি। আল্লাহ আব্বা জানের কবরটাকে আপনি জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দিন। যার দোয়া কবুল হয় নবী বলেছেন সেই গর্ভধারিণী মা জনম দুঃখিনী আম্মা জান 10টি মাস গর্ভে রেখেছে, 9 মাস 10 দিন বুকের দুধগুলো পান করিয়েছে, নিজে না খেয়ে সন্তানকে খাইয়েছে, হাজারো দিন রাত জেগে সন্তানকে লালন পালন করেছে। এই আম্মা জান যাদের কবরবাসী হয়ে গেছে আম্মা জানের কবরটাকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, অনেকের ভাই নাই, অনেকের বোন নাই, অনেকের স্ত্রী চলে গেছে, অনেকের স্বামী মারা গেছে। প্রত্যেকটা নিকট আত্মীয়ের কবরটাকে আল্লাহ আপনি ক্ষমা করে দিন। আমাদের মধ্যে অনেক ব্যক্তি অসুস্থ, অনেকের আত্মীয় স্বজন বিছানায় পড়ে কাতরাচ্ছে, ডাক্তার দেখিয়ে সুস্থ হয় না। রব্বুল আলামিন তাফসিরুল কোরআন মাহফিলে তাহাজ্জুদের সময় হাত তুলেছি, কোরআনের মজলিসের উসিলায় অসুস্থ ব্যক্তিদেরকে আল্লাহ আপনি শিফা দান করে দিন। আমাদের ছেলে মেয়ে যা দিয়েছেন এগুলো যেন নামাজি পরেজগার হয়, শিক্ষিত হয়, ডাক্তার হয়, মাস্টার হয়, সমাজসেবী হয়, সাথে সাথে আমাদের সন্তানগুলো যেন চরিত্রবান হয় সে তৌফিক দান করে দিন। শিক্ষিত বেকার যারা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিন। যত ব্যবসায়ী ভাই আছে সবার ব্যবসায় বরকত দান করে দিন। রব্বুল আলামিন আমার মায়েরা বোনেরা সন্ধ্যা থেকে এসে বসে বসে কোরআন শুনছে, প্রত্যেকটি মায়ের জীবনের গুনাহকে ক্ষমা করে দিন। আয় আল্লাহ, মায়েদের ফরজ পর্দা স্বামীর খেদমত করার তৌফিক দিন। যে সমস্ত মা এখনো মা হতে পারেনি, বাচ্চা নেই, তাদেরকে নেক সন্তানের সুসংবাদ দিয়ে দিন। রব্বুল আলামিন যাদের স্বামী জালিম অত্যাচারী হেদায়েত নসিব করে দিন।
আয় আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ সহিভাবে আদায় করার তৌফিক দিন, কোরআন শিক্ষা করার মতো তৌফিক দিন, হাক্কানি ওলি হাক্কানি পীরদের সোহবতে থাকার তৌফিক দিন, দাওয়াত ও তাবলীগের মেহনত করার তৌফিক দিন, আলেম ওলামাদের সঙ্গে থাকার তৌফিক দান করুন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি শেষ দোয়া এটাই করি, মাবুদ যেদিন পৃথিবী থেকে চলে যাওয়ার সময় হয়ে যাবে, রাস্তাঘাটে বেইজ্জত করে কাফের ইহুদি মুশরিকদের হাতে মৃত্যু না দিয়ে জুমার দিনে রমজান মাসে শাহাদাতের মৃত্যু সবার নসিবে দান করে দেবেন আল্লাহ। কবর আযাবকে মাফ করে দেবেন আল্লাহ। কিয়ামতের দিন আমলনামা ডান হাতে দান করবেন, আরশের তলায় ছায়া দান করবেন আল্লাহ। আয় আল্লাহ আজকের অনুষ্ঠানটাকে কবুল করে নিন আল্লাহ। এই গ্রামের অল্প কয়েকটা মানুষ, কিছু যুবক ছেলেরা আল্লাহ আপনাকেই ভালোবেসে, রসুলকে ভালোবেসে, কোরআনকে ভালোবেসে রাত দিন পরিশ্রম করে একটা তাফসিরুল কোরআন মাহফিল করেছে আল্লাহ। আমরা যারা এসেছি প্রত্যেকটা কথা যেন আমল করতে পারি তৌফিক দিন। এই মাহফিলটাকে কবুল করে নিন আল্লাহ। এই যুবকদের সবাইকে নামাজি পরেজগার বানিয়ে দিন, এই যুবকদের নেক হায়াত দান করুন আল্লাহ। এই যুবকদের দ্বারা সমাজের ভালো ভালো কাজগুলো করে নেবেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের ফিলিস্তিনি ভাই বোনদেরকে আপনি হেফাজত করুন আল্লাহ। আয় আল্লাহ এমন কোন দিন নিজে জানাজা হয় না আল্লাহ, কাফনের কাপড় পর্যন্ত আত্মাদের নাই আল্লাহ। কত লাখ লাখ বাচ্চা বিল্ডিং এর নিচে চাপা পড়ে আছে আল্লাহ। আয় আল্লাহ ইহুদি ইসরায়েলকে ধ্বংস করে দিয়ে লেবানন, ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করুন আল্লাহ। আমাদের দোয়া ছাড়া আর কিছু করার নেই তাদের জন্য আল্লাহ। আমরা লাশ দেখা ছাড়া, রক্ত দেখা ছাড়া আর কিছু করতে পারছি না, মাবুদ গো আমাদের ক্ষমা করে দিন। আয় আল্লাহ আমি সবচাইতে বড় পাপী, সবচাইতে বড় গুনাহগার। এখানে অনেক আল্লাহওয়ালা আছে, ইমাম আছে, আলেম আছে, হাফেজ আছে, অনেক মা বোন আছে যারা পর্দার সঙ্গে থাকেন। আপনি যাকে বেশি ভালোবাসেন, যাকে বেশি পছন্দ করেন, যার হাতটা আপনার কাছে কবুল হয়, তার দোয়াটা যেমন শুনবেন আমাদের দোয়াটা ঠিক সেইভাবে কবুল করে নিন আল্লাহ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া যুল জালালি ওয়াল ইকরাম ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। যা কিছু বলেছি আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ওসিলায় আপনি কবুল করুন। আর যত বান্দা আমিন আমিন করছে প্রত্যেকের মনের উদ্দেশ্যগুলোকে কবুল করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন সুম্মা আমিন।